চাঁদাবাজি, দখলদারিত্ব আর দেখতে চাই না। বিস্তারিত থাকছে গাইবান্ধা থেকে রজতকান্তি বর্মনের প্রতিবেদনে। আমরা দেশে আর কোনো হত্যা, চাঁদাবাজি, দখলদারিত্ব দেখতে চাই না। যারা এসব অশুভ রাজনীতির সাথে জড়িত তাদেরকে চিরতরে উৎখাত করতে হবে, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ। এই দেশকে যুব সমাজই উন্নতির দিকে এগিয়ে নিতে পারে। শিবির সভাপতি জাহিদুল ইসলাম গাইবান্ধায় যুব ও ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। পরিবেশগতভাবে আমরা বহুদূর আগে আছি। গ্রামগঞ্জের সর্বত্রই একটি আওয়াজ উঠেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা যুব বিভাগ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার স্বাধীনতা প্রাঙ্গণে এই যুব ও ছাত্র সমাবেশের আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম আরও বলেন যে মেধাবী শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে যদি যথাযথভাবে জনসম্পদে রূপান্তর করা যায় তাহলে বাংলাদেশকে পৃথিবীর বুকে উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব। তাদের জীবনে ভয় আছে, মৃত্যুর ভয় আছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ ইসলামী আন্দোলনের কর্মীদের জীবনের কোনো ভয় নাই। জেলা যুব বিভাগের সভাপতি ও জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক জেলা আমির ডাক্তার আব্দুর রহিম সরকার, কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা আমির মোহাম্মদ আব্দুল করিম, জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার, নায়েবে আমির অধ্যাপক মাজেদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেস, সাংগঠনিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু, ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক মোহাম্মদ রিয়াজুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সৈয়দ রকুনুজ্জামান, ইসলামী ছাত্র শিবির জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মান প্রমুখ। সমাবেশ শেষে জামায়াতে ইসলামী মনোনীত জেলার 5 সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে একটি বিশাল র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সকালে গাইবান্ধা সরকারি কলেজে নবীনবরণ ও ছাত্রদের ক্যারিয়ার সেশন অনুষ্ঠিত হয়। এই বাংলাদেশ অপার সম্ভাবনাময় বাংলাদেশ। এই বাংলাদেশে যে যুব সমাজ রয়েছে, যে ছাত্র সমাজ রয়েছে, যে মেধাবী শিক্ষার্থীরা রয়েছে, যদি এদেরকে যথাযথভাবে জনসম্পদে পরিণত করা যায়, বাংলাদেশ পৃথিবীর বুকে সম্মানের সাথে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব।